বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল, প্রাক্তনী, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক OSPE অ্যান্ড ভাইভা কোশ্চেন্স অফ ইয়ার। তো শুরু করি। হোয়াট ইজ ইয়ার? ইট ইজ দ্য অর্গান অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম। দেখো ধরেই আমাদেরকে কি বলতে হবে, দিস ইজ দ্য মডেল অফ দ্য রাইট অর লেফট ইয়ার। দেখো আমার হাতে এটা রাইট ইয়ারের মডেল। নাও হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ইয়ার? Ear is divisible into three parts: external ear, middle ear and internal ear. Now what are the component parts of the external ear? External ear is composed of pinna or auricle and external acoustic meatus. This is the middle ear cavity and this is the internal ear. দেখো এখন আমি বলছি কি যে external ear is composed of pinna or auricle and external acoustic meatus. এর পরের কোশ্চেন, what is pinna or auricle? It is elastic cartilage. দেখো elastic cartilage এর এক্সাম্পল পড়ার সময় আমরা বলি কি তিনটা ই: external ear, eustachian tube and epiglottis. দেখো epiglottisটা কি laryngeal cartilage আর eustachian tube দেখো this is the auditory tube or eustachian tube, যেটা দিয়ে কমিউনিকেশন মেনটেন হয় বিটুইন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ফ্যারিক্স অ্যান্ড মিডল ইয়ার ক্যাভিটি। তাহলে ইউস্টাচিয়ান টিউব, এক্সটার্নাল ইয়ার অ্যান্ড এপিগ্লোটিস, এই তিনটা এক্সাম্পল কার ইলাস্টিক কার্টিলেজের। আরও আছে বাট আমাদের সুবিধার্থে আমরা এটা শিখি। তাহলে এখানে তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট আর দ্য টাইপস অফ কার্টিলেজ? যে কার্টিলেজ কয় রকমের? দেয়ার আর থ্রি টাইপস অফ কার্টিলেজেস: হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ অ্যান্ড ফাইব্রো কার্টিলেজ। তাহলে তুমি হায়ালিন কার্টিলেজের এক্সাম্পলও তোমাকে জিজ্ঞেস করা হতে পারে কোস্টাল কার্টিলেজ, ট্রাকিয়াল কার্টিলেজ, এগুলি কি হায়ালিন কার্টিলেজ। আর ফাইব্রো কার্টিলেজ কি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দেখো এখন আমরা বলছি কি এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস, আর এটা কি আমাদের পিনা অর অরিকেল। এর আবার কতগুলি পার্ট আছে দেখো, দিস ইজ দ্য হ্যালিক্স, দিস ইজ দ্য অ্যান্টি হ্যালিক্স। দেখো এই যে প্রমিনেন্ট পার্টগুলো, আর এর মাঝখানে এই যে ফোসা, এটার নাম কি স্ক্যাফয়েড ফোসা। আর অ্যান্টি হেলিক্স দেখো এটা আবার এই যে ক্রেনিয়ালি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তো এর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি কি ট্রায়াঙ্গুলার ফোসা। এই জায়গাটার নাম কি কঙ্কা, এই জায়গাটার নাম কি সিম্বা কঙ্কা। দেখো দিস ইজ কঙ্কা, দিস ইজ সিম্বা কঙ্কা, this is tragus and this is antitragus and this is the ear lobule. আমরা যে বললাম যে পিনা or auricle এটা কি elastic cartilage except কিন্তু এই ear lobule, it is fibrofatty tissue covered with skin. এবার দেখো external acoustic meatus, it is composed of two parts: cartilaginous part and bony part. দেখো এই elastic cartilage এরই continuation, এই যে ল্যাটারাল 1/3 এইটা কি ইলাস্টিক কার্টিলেজ আর মিডিয়াল 2/3 এটা কি বনি পার্ট। তো এখানে আমরা জিজ্ঞেস করি যে লাইনিং বলো এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস, এটা কি ইট ইজ লাইনড বাই স্কিন। তাহলে স্কিনের লাইনিং কি কেরাটিনাস, স্টার্টিফায়ার, স্কোয়ামাস, এপিথেলিয়াম। আচ্ছা এইখান থেকে কিন্তু তোমাদের একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে যে any inflammation in external acoustic meatus is extremely painful. কেন এখানে কোনো যদি ইনফেকশন অর ইনফ্লামেশন হয় সেটা কেন পেইনফুল? বিকজ স্কিন ইজ অ্যাডহারেন্ট টু দ্য আন্ডারলাইং বোন অ্যান্ড কার্টিলেজ, যার জন্য কি হয় যে এক্সুডেট এটা টেনশন প্রডিউস করে, এক্সুডেট টেনশন প্রডিউস করে, যার জন্য এক্সট্রিম পেইন হয়। কারণ এখানে কোনো লুজ কানেক্টিভ টিস্যু নাই যে এক্সুডেটগুলি স্প্রেড করবে, যার জন্য কি হয় সিভিয়ার পেইন হয় যদি এখানে কোনো ইনফ্লামেশন অর ইনফেকশন হয়। আচ্ছা আর একটা কোশ্চেন এখানে যে এটা যেহেতু লাইন বেস কি, তাহলে এখানে কি থাকে সোয়েট গ্ল্যান্ড, সিবাসিয়াস গ্ল্যান্ড। এখন এই যে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড এটাকে আমরা বলছি কি সেরুমিনাস গ্ল্যান্ড, হুইচ সিক্রেট সেরুমেন অর ইয়ার ওয়াক্স। এই যে আমরা ইয়ার ওয়াক্স বলি এটা কি আসলে সেরুমেন, এবং যদি এক্সেসিভ সেরুমেন প্রোডাকশন হয় সেরুমিনাস গ্ল্যান্ড থেকে, সেটা কিন্তু একটা কন্ডাক্টিভ ডেফনেস তৈরি করতে পারে যে তোমার এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসটা ব্লক হয়ে গেছে, তাইলে আর তুমি কানে শুনতে পাবে না, এটাকে বলা হয় কি কন্ডাক্টিভ ডেফনেস। আচ্ছা এরপর যেটা জিজ্ঞেস করা হয় যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসের ডেভেলপমেন্টটা সোর্স বলো।
এটা ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট, তাহলে এটা কি এক্টোডার্মাল অরিজিন। আর এই যে পিনা অর অরিকেল, এইটার সোর্স অফ ডেভেলপমেন্ট কি মেসোডার্মস। ফ্রম 6 মেসোডার্মাল হিলা এই পিনা অর অরিকেল ডেভেলপ করে। দেখো এই যে আমাদের এক্সটার্নাল ইয়ার পিনা অর অরিকেল অ্যান্ড এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস, ভাইভাই এর থেকে এর চেয়ে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হয় না। যে পার্ট কি, আবারও বলছি, পিনা অর অরিকেল অ্যান্ড এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস। পিনা অর অরিকেলটা কি দিয়ে তৈরি? কার্টিলেজ দিয়ে তৈরি। এক্সাইট ইয়ার লোবিউল। এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস এর ল্যাটারাল 1/3 কি কার্টিলেজিনাস আর মিডিয়াল 2/3 হলো বনি পার্ট। লাইনিং কি স্কিন, তাহলে স্কিন হলে তার লাইনিং কি কেরাটিনাস, স্ট্রাটিফায়ার, স্কোয়ামাস, এপিথেলিয়াম। এরপর বলছি ডেভেলপমেন্টাল সোর্স। যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস এটা ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট, দ্যাট ইজ এক্টোডার্মাল অরিজিন, আর পিনা অর অরিকেল এটা মেসোডার্মাল ইন অরিজিন। নাও মিডল ইয়ার ক্যাভিটি। হোয়াট ইজ মিডল ইয়ার ক্যাভিটি? এখন এই মিডল ইয়ার ক্যাভিটি কোথায় থাকে? উইদিন দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। Not only middle ear, internal ear is also located within the petrous part of the temporal bone. তাহলে মিডল ইয়ার ক্যাভিটি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ মিন বাই মিডল ইয়ার ক্যাভিটি, ইটস এ ক্যাভিটি উইদিন দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন filled with air lined by mucous membrane. দেখো কতগুলি কথা বললাম যে এটা একটা বনি ক্যাভিটি উইদিন দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন filled with air and lined by mucous membrane. তাহলে এর লাইনিং এপিথেলিয়ামটা কি? এই যে বললাম মিউকাস মেমব্রেন, আমরা বলবো সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। যেখানে এয়ার সেখানেরই লাইনিং কি সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট কিন্তু তোমাদের রিটেনে আসে, বাট আমরা ভাইভের সময় জিজ্ঞেস করি যে মিডল ইয়ার ক্যাভিটির কন্টেন্ট কি, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি। দেখো 3 ইয়ার অসিকেল, ইনকাস, মেলিয়াস, স্টেপস, এই যে 3টা ইয়ার অসিকেল, 2টা মাসেল টেনসার, টিম্পানি, স্টেপিডিয়াস, এছাড়া মাসেলস, ভেসেলস অ্যান্ড নার্ভস। এখন এই যে 3টা ইয়ার অসিকেল, এইটা আবার জিজ্ঞেস করা হয় যে ইয়ার অসিকেলগুলির ডেভেলপমেন্টাল সোর্স বলো। ইনকাস অ্যান্ড মেলিয়াস এই 2টা কোথা থেকে ডেভেলপ করে? ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্টস থেকে। আর যে স্টেপসটা কোথা থেকে ডেভেলপ করে? সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্টস। এরপর জিজ্ঞেস করা হয় যে এই যে 3টা বোনের মধ্যে কি কি জয়েন্ট আছে। দেখো একটা হলো কি ইনকিউডো মেলিউলার জয়েন্ট, স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোফিয়াল জয়েন্ট, আর একটা ইনকিউডো স্টেপিডিয়াল জয়েন্ট, এটা বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোফিয়াল জয়েন্ট। অ্যান্ড মিডল ইয়ার আর এক্সটার্নাল ইয়ার সেপারেট করে রাখে কে? এই যে টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনটা কিন্তু মিডল ইয়ার ক্যাভিটির ল্যাটারাল বাউন্ডারি। আমি যে বলছি তোমরা মিডল ইয়ার ক্যাভিটির বাউন্ডারি পড়বা, সেখানে কিন্তু রুফ, ফ্লোর, অ্যান্টেরিয়ার ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, মিডিয়াল ওয়াল, ল্যাটারাল ওয়াল, এই ল্যাটারাল ওয়ালই কিন্তু তৈরি করে কে? টিম্প্যানিক মেমব্রেন। তাহলে টিম্প্যানিক মেমব্রেনটাও জিজ্ঞেস করা হয় যে টিম্প্যানিক মেমব্রেন এটার কয়টা পার্ট? 2টা পার্ট, পার্স ফ্ল্যাসিডা অ্যান্ড পার্স টেন্সা। 2টা সারফেস, ল্যাটারাল সারফেস অ্যান্ড মিডিয়াল সারফেস। দেখো মিডিয়াল সারফেসটা কনভেক্স আর ল্যাটারাল সারফেস এটা কনকেভ। মিডিয়াল সারফেসের ম্যাক্সিমাম কনভেক্সিটিটাকে কি বলা হয়? আম্বু। দেখা যাচ্ছে এই যে মিডিয়াল সারফেসের যে কনভেক্সিটি এটাকে বলা হয় কি আম্বু। এখানে অ্যাটাচ থাকে কি হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, এবং এই হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসকে ক্রস করে কে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। What are the layers of the tympanic membrane? It is composed of 3 layers: outer cuticular layer, middle fibrous layer and inner mucous layer. তাহলে outer cuticular layer lined by এই যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসের যে লাইনিং সেটা কি কেরাটিনাস, স্ট্রাটিফায়ার, স্কোয়ামাস, এপিথেলিয়াম। আর যে ইনার মিউকোসাল লেয়ার এটা আসলে যদি আমরা বলি সিডো স্ট্রাটিফায়ার সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ফুল হবে না কিন্তু, বাট বইয়ে লেখা আছে কি সিম্পল কলামনার অর কিউবাইডাল এপিথেলিয়াম। এরপর কি এই টিম্প্যানিক মেমব্রেনের ডেভেলপমেন্টাল সোর্স। ডেভেলপমেন্টাল সোর্স কি? এই যে আউটার কিউটিকুলার লেয়ার এটা ডেভেলপ করে একটোডার্ম থেকে, মিডল ফাইব্রাস লেয়ার মেসোডার্ম থেকে, আর ইনার মিউকাস লেয়ার এটা এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে। টিম্প্যানিক মেমব্রেন যে আমরা বলি রাপচার হয়, কোন জায়গায় রাপচার হয়? এই যে পার্স ফ্লাসিডা এইখানে রাপচার হয়। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই মাইরেঙ্গোটমি? এই যদি টিম্প্যানিক মেমব্রেনে আমরা ইনসিশন দিয়ে পরে রিপেয়ার করি সেটাকে বলা হয় মাইরেঙ্গোটমি। আর এই টিম্প্যানিক মেমব্রেনে কোন জায়গায় আমরা ইনসিশন দিই? পোস্টেরো ইনফিরিয়ার কোয়াড্রান্ট। দেখো এটাকে আমরা 4টা কোয়াড্রান্টে ভাগ করি, অ্যান্টেরো সুপিরিয়ার, অ্যান্টেরো ইনফিরিয়ার,
পোস্টেরো সুপিরিয়র, পোস্টেরিয়র ইনফেরিয়র। তাহলে এই পোস্টেরো ইনফেরিয়র কোয়াড্র্যান্টে ইনসিশন দেওয়া হয় কেন? টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য কর্ডা টিম্পানি নার্ভ অ্যান্ড ইয়ার অসিকেল। আচ্ছা, এই যে আমরা বললাম মিডল ইয়ার ক্যাভিটির কন্টেন্ট, তিনটা বোন, ইয়ার অসিকেল, তিনটা ইয়ার অসিকেল, ইনকাস, মেলিয়াস, স্টেপস, দুইটা মাসেল, টেনসার টিম্পানি, স্টেপিডিয়াস। তাহলে এইটাও জিজ্ঞেস করা হয় যে টেনসার টিম্পানি এইটা কোন আর্টসের ডিরাইভেটিভ? এটা কিন্তু ফার্স্ট আর্টসের ডিরাইভেটিভ, আর স্টেপিডিয়াস মাসেলটা সেকেন্ড আর্টসের ডিরাইভেটিভ। তাহলে টেনসার টিম্পানি নার্ভ সাপ্লাই কি? ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আর স্টেপিডিয়াস মাসেলের এইটা নার্ভ সাপ্লাই কি? এটা ফেসিয়াল নার্ভ, কারণ সেকেন্ড আর্টসের নার্ভ আমরা জানি কি ফেসিয়াল নার্ভ। দিস ইজ দ্য ইউস্টেশিয়ান টিউব অর অডিটরি টিউব। এটা কার সাথে কমিউনিকেট করে? ল্যাটারাল ওয়াল অফ দ্য নাসোফেরিংস কমিউনিকেট করে বাই দ্য অডিটরি টিউব or eustachian tube. Middle ear cavity is connected with the lateral wall of the nasopharynx. Lateral wall of the nasopharynx এর সাথে কানেক্টেড থাকে মিডল ইয়ার ক্যাভিটিটা, এই যে ভায়া অডিটরি টিউব। আর পোস্টেরিয়রলি থাকে কার সাথে কানেক্টেড? মাস্টয়েড অ্যান্ট্রাম, ভায়া এডিটাস টু দ্য মাস্টয়েড অ্যান্ট্রাম। এখন এই অডিটরি টিউব এইটারও আবার দুইটা পার্ট, বনি পার্ট অ্যান্ড কার্টিলেজিনাস পার্ট। এই অডিটরি টিউবের লাইনিং এপিথেলিয়াম কি? সিডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। অডিটরি টিউবের ফাংশনটা কি? মেনটেন্স দ্য ইকুইলিব্রিয়াম অফ এয়ার প্রেশার on two sides of the or both sides of the tympanic membrane for proper vibration of sound. এর কাজটা হলো কি? এয়ারের ইকুইলিব্রিয়াম মেনটেন করা। কিসের জন্য? ফর মেনটেনেন্স অফ প্রপার ভাইব্রেশন অফ সাউন্ড। তাহলে গেল আমাদের অডিটরি টিউব। এখানে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে অডিটরি টিউবের লেন্থ কত? 36 মিলিমিটার, বাট ছোট বাচ্চাদের কিন্তু এটা 18 মিলিমিটার। বড়দের ডিরেকশনটা কিরকম? ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, বাট ছোটদের এটা কিরকম থাকে? হরাইজন্টাল থাকে, যার জন্য কি হয়? মিডল ইয়ার ক্যাভিটিতে বেশি ইনফেকশন হয় ছোট বাচ্চাদের, এবং মিডল ইয়ার ক্যাভিটির ইনফেকশনকে কি বলা হয়? অটাইটিস মিডিয়া। আচ্ছা, এবার কি ইন্টারনাল ইয়ার? দেখো, দিস ইজ দ্য ইন্টারনাল ইয়ার। ইন্টারনাল ইয়ার ইজ কম্পোজড অফ বনি ল্যাবিরিন্থ অ্যান্ড মেমব্রেনাস ল্যাবিরিন্থ। বনি ল্যাবিরিন্থের পার্ট কি? দেখো, দিস ইজ দ্য ককলিয়া, এরপর ভেস্টিবুল অ্যান্ড 3 সেমি সার্কুলার ক্যানাল। এই বনি ল্যাবিরিন্থের মধ্যে আবার থাকে কি? মেমব্রেনাস ল্যাবিরিন্থ। বনি ল্যাবিরিন্থ অ্যান্ড মেমব্রেনাস ল্যাবিরিন্থ এর মধ্যে থাকে কি? পেরিলিম্ফ। আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে থাকে কি? এন্ডোলিম্ফ। এখন দেখো, মেমব্রেনাস ল্যাবিরিন্থ কি? এই যে ককলিয়ার মধ্যে আছে ককলিয়ার ডাক্ট, ভেস্টিবুলের মধ্যে আছে ইউট্রিক্যাল সেকিউল, আর এই সেমিসার্কুলার ক্যানালের মধ্যে আছে কি? সেমিসার্কুলার ডাক্ট। এখন ককলিয়ার যে ডাক্ট তার মধ্যে আবার থাকে কি? অর্গান অফ কর্টি, যেটা হলো কনসার্ন উইথ হিয়ারিং। আমরা প্রথমেই বলছি কি যে ইয়ারের ফাংশন কি? ইট ইজ দ্য অর্গান অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম। তাহলে এই যে অর্গান অফ কর্টি ইট ইজ কনসার্ন উইথ হিয়ারিং, আর এই যে অর্গান অফ ইকুইলিব্রিয়াম কার মধ্যে থাকবে? এই যে ভেস্টিবুলের মধ্যে আমরা বলছি কি? স্যাকুইল অ্যান্ড ইউট্রিক্যাল, আর এদিকে আছে কি? সেমিসার্কুলার ডাক্ট। তো সেমিসার্কুলার ডাক্ট আর এই যে ইউট্রিক্যাল অ্যান্ড স্যাকুইল এর মধ্যে থাকে কি? অর্গান অফ ইকুইলিব্রিয়াম। আর এই নার্ভটা কি? ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, এইট ক্রেনিয়াল নার্ভ। কেমন নার্ভ? পিওর সেন্সরি নার্ভ। এটাও কিন্তু পরীক্ষার সময় অসপিতে বেঁধে দেওয়া হয় যে নেম দ্য টায়ার স্ট্রাকচার। ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ তার দুইটা পার্ট, ভেস্টিবুলার পার্ট আর ককলিয়ার পার্ট। ককলিয়ার পার্ট ইজ কনসার্নড উইথ হিয়ারিং, আর ভেস্টিবুলার পার্ট কনসার্নড উইথ ইকুইলিব্রিয়াম। পিওরলি সেন্সরি নার্ভ, এখানে তোমাকে ভাইবে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য আদার পিওরলি সেন্সরি নার্ভ 1, 2, 8? তার মানে কি? অলফ্যাক্টরি, অপটিক অ্যান্ড ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। এর পরের কোশ্চেন কি? যে আমরা যে বললাম 3 পার্টস অফ ইয়ার, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার অ্যান্ড ইন্টারনাল ইয়ার, এর মধ্যে সবার আগে কে ডেভেলপ করে? ইন্টারনাল ইয়ার। কোথা থেকে ডেভেলপ করে? অটিক প্লাকোড। এটা কি? এক্টোডার্মাল অরিজিন। মিডল ইয়ার ক্যাভিটি ডেভেলপমেন্টাল সোর্স কি? এন্ডোডার্ম অফ দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউস। তাহলে ইন্টারনাল ইয়ার এক্টোডার্মাল অরিজিন, মিডল ইয়ার ক্যাভিটি এন্ডোডার্ম অফ দ্য ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউস, দ্যাট ইজ টিউবো-টিম্প্যানিক রিসেস। আর এক্সটার্নাল ইয়ার তো আমরা বলেই দিলাম যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস। এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাস আসবে ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট থেকে, আর পিনা অর অরিকেল এটা কোথা থেকে ডেভেলপ করবে? মেসোডার্ম থেকে। So this is all about OSPE and VIVA questions of ear.
তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি OSPE অ্যান্ড ভাইভা ফর হেড নেক অ্যান্ড ব্রেন। বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।